হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি মডেল কোশ্চেন 2 অর্থাৎ আইনের ছাত্রছাত্রীদের যে সামনে এমসিকিউ পরীক্ষাটি রয়েছে, সেই পরীক্ষার আলোকে আমাদের যে মডেল টেস্ট, এই মডেল টেস্টের আজকে আমরা দ্বিতীয় মডেল টেস্ট অর্থাৎ মডেল কোশ্চেন 2 নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে আমার সাথে প্র্যাকটিস করবেন, অনেক উপকারে আসবে। তো চলেন বন্ধুরা, আমরা স্টার্ট গোয়িং অন। যে ক্ষেত্রে বাদী 1 নম্বর, যে ক্ষেত্রে বাদী অপর্যাপ্ত কারণে নিষেধাজ্ঞার আবেদন করে বা গ্রেপ্তার বা ক্রোকের আবেদন করে কিন্তু বাদী ব্যর্থ হয়েছে এবং আদালতে মনে করে যে এমন আবেদনের দাখিলের কোনো যুক্তিযুক্ত বা সম্ভাব্য ভিত্তি নেই, এই ক্ষেত্রে আদালত বাদীকে কত টাকা ক্ষতিপূরণ বিবাদীকে প্রদানের জন্য আদেশ দিতে পারে না? 10,000 টাকা। বাদী অপর্যাপ্ত কারণে নিষেধাজ্ঞা বা গ্রেপ্তার বা আটক করার আবেদন করলে বিবাদী উক্ত ক্ষেত্রে ক্ষতিপূরণের আবেদন করতে পারে দেওয়ানি কার্যবিধির 95 ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 ধারা প্রযোজ্য হয় যে ক্ষেত্রে চুক্তি যে অংশ এখনও বাস্তবায়ন করা হয়নি সেটা ক্ষুদ্র অংশ। ফৌজদারি কার্যবিধি 480 ধারা অনুযায়ী কতিপয় আদালত অবমাননার ক্ষেত্রে আদালত আসামিকে অনধিক 200 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে। দলিল বাতিলের ডিক্রি কপি আদালত প্রেরণ করবে যে অফিসে দলিল নিবন্ধন হয়েছিল তার নিকট। সুনির্দিষ্ট প্রতিপালনের ডিক্রি প্রদানের এখতিয়ার বিবেচনামূলক এবং এটা বৈধ শুধুমাত্র এই কারণে আদালত এমন প্রতিকার মঞ্জুর করতে বাধ্য না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা হয়েছে? 22 ধারায়। আচ্ছা, পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ধারণের জন্য আদালত বিচার্য বিষয় সংশোধন কিংবা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। নিম্নে কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না? কোনো ডিক্রি রিভিউর আদেশের বিরুদ্ধে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আপিল করা যাবে? 43 আদেশে উল্লিখিত আদেশের বিরুদ্ধে অথবা আদি এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যেতে পারে 2 মাসের নোটিশ দিয়ে। প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে বিচার করার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে। দেওয়ানি কার্যবিধির 24 ধারায় হাইকোর্ট বিভাগ ও জেলা জজ নিম্নলিখিত কোনটি প্রত্যাহার করতে পারে? মোকদ্দমা বা আপিল বা অন্য কোনো কার্য দ্বারা। চূড়ান্ত শুনানি পর্যায়ে আদালত কয়টি অধিক মামলা রাখবে না? 100টির। দেওয়ানি কার্যবিধি উল্লিখিত সর্বোচ্চ দেওয়ানি কারাবাসের মেয়াদ 6 মাস। ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত দাখিল করতে হবে 3 বছরের মধ্যে। নির্জন কারাবাসের ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? নির্জন কারাবাস সর্বসাকুল্যে 6 মাসের বেশি হবে না। নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? অর্থাৎ সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না কিন্তু রিভিশন চলে। মধ্যস্থতার প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল ও রিভিশন চলে না। কোশ্চেন নম্বর 18, প্লিডিংস সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? সাক্ষ্য নং বরং গুরুত্বপূর্ণ ঘটনা প্লিডিংসে সংক্ষেপে উল্লেখ করতে হবে। অর্ডার নম্বর 6, রুল নম্বর 1। রুল 1, কতিপয় ব্যক্তি মোকদ্দমা পক্ষভুক্ত হতে পারে যদি তারা পৃথক মোকদ্দমা দায়ের করলে ঘটনা এবং আইন সংক্রান্ত সাধারণ প্রশ্নের উদ্ভব হয়। প্রত্যেকটি সমন জারি করতে হবে মোকদ্দমা দায়েরের তারিখ হতে 5 কার্যদিবসের মধ্যে। আদেশ 5, ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত অভিযোগের সারমর্ম স্বাক্ষরিত হবে অভিযোগকারী বা সাক্ষী যাকে পরীক্ষা করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক। অনধিক 2 বছর সংগঠনের জন্য অপরাধজনক ষড়যন্ত্রের সদস্য হলে উক্ত ব্যক্তি 6 মাসের কারাদণ্ড দণ্ডিত পারে। দেওয়ানি কার্যবিধির অধীন প্রিজাইডিং অফিসার সিভিল কোর্ট কে? জজ। দণ্ডবিধি কার্যবিধির 111 দ্বারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস বা কারাবাসযোগ্য অপরাধ সংগঠনের প্রচেষ্টা করা। এর সম্মতি ছাড়াই একটি কুকুরকে ময়ের প্রতি ঝাঁপিয়ে পড়ার জন্য লেলিয়ে দেয়, এক্ষেত্রে যদি
পকে মকে ক্ষতি ভীতি প্রদর্শন ও বিরক্তি করার ইচ্ছা থাকে, তাহলে পয়ের অপরাধ কি? অপরাধমূলক বল প্রয়োগ করা। ধারা নম্বর 350। মৃত ব্যক্তির দখল থেকে সম্পত্তি গ্রহণ করে অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করা। দণ্ডবিধির 404 ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের জন্য শাস্তিযোগ্য। আপিল আদালত বিচার্য বিষয় গঠন করে মোকদ্দমা বিচারের জন্য ফেরত দিতে পারে 41 আদেশের 25 নিয়ম মতে। ক অর্থপূর্ণ একটি বাক্স বহনকারী একটি ষাঁড় দেখতে পায়, সে ষাঁড়টিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে যাহাতে সে অসাধুভাবে অর্থপূর্ণ বক্সটি নিতে পারে। কয়ের অপরাধ কি? চুরি। দণ্ডবিধি 121 দ্বারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ বা যুদ্ধের প্রচেষ্টা বা সহায়তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস এবং অর্থদণ্ড। গ কে খুন করার জন্য কয়ের বিচার হচ্ছে সাক্ষ্য আছে যে ক এবং খ কর্তৃক গকে খুন করা হয়েছে এবং খ বলেছিল ক এবং আমি গকে খুন করেছিলাম। এই ক্ষেত্রে ক্ষয়ের দোষ স্বীকারোক্তি কয়ের বিরুদ্ধে ব্যবহার করা যাবে যদি ক এবং খ উভয়কে উক্ত খুনের জন্য যৌথভাবে বিচার করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে প্রদত্ত কারাদণ্ড সমাপ্ত হবে। অর্থদণ্ড পরিশোধ করা হলে বা আদালতের প্রক্রিয়া দ্বারা আদায় হলে। এরপরে আছে নিম্নলিখিত কোন অপরাধের জন্য একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড? 303 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করলে। ক জানে যে খ গকে হত্যা করেছে, ক খকে শাস্তি হতে বাঁচাতে মৃত লাশটি গুম করতে সহায়তা করেছে। ক এর শাস্তি হতে পারে অর্থদণ্ড সহ 7 বছরের যে কোনো বর্ণনার কারাদণ্ড। সরকারি কর্মকর্তা কর্তৃক ঘুষ গ্রহণ বা বকশিস গ্রহণ দণ্ডবিধি কত দ্বারায় শাস্তিযোগ্য? 161 দ্বারায়। নিম্নলিখিত কোন দ্বারার অপরাধটি ফৌজদারি আদালত কর্তৃক বিচারযোগ্য না? দণ্ডবিধির 161 এবং 409 দ্বারার। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে অনাদায়ী কারাদণ্ড হিসাব করতে উক্ত অপরাধের সর্বোচ্চ কারাদণ্ড 4/1 করা হবে, যে ক্ষেত্রে আসামিকে অর্থদণ্ড সহ কারাদণ্ড দেওয়া হবে এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে। দণ্ডবিধি 307 দ্বারায় খুনের উদ্যোগের জন্য কোন ব্যক্তি মৃত্যুদণ্ড দণ্ডিত হতে পারে যদি সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয় এবং আঘাত দিয়ে খুনের উদ্যোগ গ্রহণ করে। চুরি সম্পূর্ণ হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও স্থানান্তর করা হয়, যে ক্ষেত্রে অভিযোগকারী লিখিত আকারে অভিযোগ দায়ের করে এবং সেই ক্ষেত্রে অভিযোগকারীকে পরীক্ষা করার প্রয়োজন নেই। 192 দ্বারায় মামলা বদলির পূর্বে। যদি কোনো নালিশকারী চূড়ান্ত আদেশ প্রদানের পূর্বে যে কোনো সময় ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারে যে নালিশ প্রত্যাহার করার যথেষ্ট কারণ আছে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে। বিচারিক দৃষ্টিগোচর বিষয়সমূহের তালিকা আছে সাক্ষ্য আইনের 57 দ্বারা। ক্ষতি সাধন উদ্দেশ্যে ফৌজদারি মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করা দণ্ডবিধির কত দ্বারা শাস্তিযোগ্য অপরাধ? 211 দ্বারা। দেওয়ানি কার্যবিধির 89 খ দ্বারায় পক্ষগণ মোকদ্দমা প্রত্যাহার করতে পারে নিম্নলিখিত কোন শর্তে? সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার শর্তে। যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নে কোনটিকে নির্দেশ করে? দণ্ডিত ব্যক্তি অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড। এরপরে আইনজীবীদের জন্য নির্দেশিত পেশাগত সদাচরণের জন্য অমান্য করার ফলাফল কি? আইনজীবীকে তিরস্কার করা, পেশা পরিচালনা স্থগিত হওয়া, পেশা হতে অবসর হওয়া। উপরের সবগুলো বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972 কত অনুচ্ছেদে অনুযায়ী বার কাউন্সিল গঠিত হয়? অনুচ্ছেদ 33। বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হয়। 3 জন। বার কাউন্সিল নির্বাচনের জন্য যদি সাধারণ আসনের জন্য বৈধ প্রস্তাব যদি 7 জনের অধিক না হয়, তাহলে চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করতে পারে। কন্ট্রাক্ট অফ পিপলাইজ দাখিল করতে হবে এর সম্পাদনের 30 দিনের মধ্যে। যদি কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে নিবন্ধনের আবেদনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা বিবৃতি দিয়ে থাকে, তাহলে সে আইনজীবী হতে অযোগ্য হবে কয় বছরের জন্য? 5 বছরের জন্য। আঞ্চলিক বার অ্যাসোসিয়েশন হতে 7 জন সদস্য বার কাউন্সিলে নির্বাচিত হবে। সরকারি দলিলের বিষয়বস্তু প্রমাণের জন্য জাবেদা সহিমোহর নকল দাখিল করা যেতে পারে 77 দ্বারা। একজন সাহেবকে প্রশ্ন করা হলো যে কোনো অসাধুভাবের জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল কিনা, সে এটা প্রত্যাখ্যান করে তাকে যে
অসাধুতার জন্য বরখাস্ত করা হয়েছিল, উক্ত বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়, এই ক্ষেত্রে সাক্ষ্যটি গ্রহণযোগ্য না। দণ্ডবিধির 494 দ্বারা প্রযোজ্য হবে না কি? যে ব্যক্তির বিবাহ এখতিয়ার সম্পূর্ণ আদালত কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে, দ্বিতীয় বিবাহের সময় যার স্বামী বা স্ত্রী ক্রমাগত 7 বছর নিখোঁজ থাকে, এই দুইটা বিষয়। তামাদি আইনের কত ধারায় মোকদ্দমা বা সুটের সংজ্ঞা দেওয়া আছে? 2-10 দ্বারা, অর্থাৎ উপবিধি 10 2-এর। তামাদি আইনের 12-2 প্রযোজ্য হবে না কিসের ক্ষেত্রে? মোকদ্দমা বা সুটের ক্ষেত্রে। তামাদি আইনের অধীন মোকদ্দমা দায়েরের সর্বনিম্ন তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। নিম্নলিখিত কোন ব্যক্তিটি বক্তব্যটি সঠিক না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের নিরোধকমূলক প্রতিকার মঞ্জুর করা যায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মাধ্যমে। মিথ্যা। ক, খ ও তার সন্তানগণের নামে একটি সম্পত্তি নামজারি করে ক তারপর উক্ত সম্পত্তি গয়ের নিকট বিক্রি করতে চুক্তিবদ্ধ হয়। খ বিক্রয় থেকে বিরত থাকার জন্য নিম্নলিখিত কোন ধরনের মোকদ্দমা দায়ের করতে পারে? স্থায়ী নিষেধাজ্ঞা। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী হবে। অস্থাবর সম্পত্তি হস্তান্তর সম্পর্কে চুক্তিভঙ্গ হলে আদালত নেমে কোন অনুমানটি করতে পারে? ভিন্নরূপ কিছু প্রমাণিত না হলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকারের বিধান করা যায়। ক ক্ষয়ের সাথে এই মর্মে চুক্তি করেছে যে একটি নির্দিষ্ট দিনে ককে 1000 টাকা পরিশোধ করলে ক একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে ব্যবসা পরিচালনা করবে না, কিন্তু উক্ত নির্ধারিত দিনে খ উক্ত পরিশোধ করতে ব্যর্থ হয়। এই ক্ষেত্রে ককে উক্ত ব্যবসা পরিচালনা করা হতে বিরত রাখতে খ নিষেধাজ্ঞা পেতে পারে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার অধীন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে চুক্তিরোধের আবেদন করতে পারে? অর্থাৎ 37 ধারা চুক্তিরোধ। দুর্নীতি বা অবৈধ উপায়ে সরকারি কর্মকর্তাকে প্রভাবিত করার জন্য যে কোনো ব্যক্তি কর্তৃক বকশিস গ্রহণ দণ্ডবিধি কত ধারা? 162 ধারার অপরাধ। পরিচয় প্রতারণার দণ্ডবিধি কত দ্বারা শাস্তিযোগ্য অপরাধ? 419 দ্বারা ছদ্মবেশে প্রতারণা, যেটাকে বলা হচ্ছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় সহকারী জজ আদালত কোনো আদেশ দিলে উক্ত আদেশটির বিরুদ্ধে রিভিশন করবেন কে? হাইকোর্ট বিভাগে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা চুক্তি সুনির্দিষ্ট বলবৎকার নিম্নলিখিত কোনটির সাথে জড়িত? ট্রাস্ট। স্থাবর সম্পত্তি বায়না চুক্তি সুনির্দিষ্ট প্রতিকারের জন্য নিম্নলিখিত কোনটি বিবেচ্য বিষয় না? ক্রেতা বা হস্তান্তরকর্তা কর্তৃক সম্পত্তি দখল গ্রহণ। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের নিম্নলিখিত কোন ধারাগুলো প্রযোজ্য? ধারা নম্বর 4, 9 থেকে 18 এবং 22। বিশেষ আইনে উল্লিখিত মামলা আপিল বা আবেদন দাখিলের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ ক্ষেত্রে ধারা 4, 9 থেকে 18 এবং 22 প্রযোজ্য হবে এবং বাকি ধারাগুলো প্রযোজ্য হবে না। আইনি কার্য দ্বারা ব্যয়িত সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। তামাদি আইনের কত ধারার বিধান? 13 ধারা। 72 যে ক্ষেত্রে কোনো ব্যক্তি দুটি আইনগত অক্ষমতা ভুগছে বা যে ক্ষেত্রে কোনো প্রকার বিরতি ছাড়া একটি আইনগত অক্ষমতা শেষ হতে না হতে আরেকটি অক্ষমতা শুরু হয়, সেই ক্ষেত্রে মামলা বা আবেদন দায়ের করা যেতে পারে উভয় অক্ষমতা অবসান হওয়ার পর। বিদেশি চুক্তি বিষয়ে বাংলাদেশে মামলা করা হলে উক্ত ক্ষেত্রে তামাদি আইনের 1908 বিধান প্রযোজ্য হবে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধান প্রযোজ্য হবে না? অর্থাৎ আপিলের ক্ষেত্রে, আরেকটা হলো অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে। তামাদি আইনের 8 ধারা। ফৌজদারি কার্যবিধির 145 ধারার অধীন ভূমি বা পানি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে বিরোধী পক্ষগণের ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে তার আদালতে হাজির হওয়ার আদেশ দিতে পারে কেডা? জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির কত ধারায় পুলিশ চোরাইমাল বলে সন্দেহকৃত সম্পত্তি জব্দ করতে পারে? 550 ধারা। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত অভিযুক্তদের জামিন দিতে পারে যদি তার বয়স হয় 16 বছরের নিচে। দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট আসামিকে দণ্ড দিতে পারে ফৌজদারি কার্যবিধির 243 ধারা। ফৌজদারি আদালতে মামলা কোন কার্যক্রম বা রায় বা আদেশের কপির জন্য আবেদন করা যায়? ফৌজদারি কার্যবিধির 548 ধারা। চুরিকৃত সম্পত্তির মূল্য 10,000 টাকার বেশি না হলে চুরির অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতি করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধির
345 দ্বারা আপোষ মীমাংসার মাধ্যমে প্রদত্ত খালাসের বিরুদ্ধে সরকার আপিল করতে পারে। ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে উক্ত অপরাধের তদন্ত সময় বা পরবর্তী অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে যে কোনো সময়। নালিশি দরখাস্ত দাখিলের সময় নালিশকারী জবানবন্দি গ্রহণ করবে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট। হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধি 526 ধারা অনুসারে কয়টি কারণে কোনো মামলা বদলি করার বা স্বয়ং বিচারের জন্য আদেশ দিতে পারেন? 5টি। ফৌজদারি কার্যবিধির 403 ধারা উদ্দেশ্যে নিম্নলিখিত কোনটি খালাস বলে গণ্য হবে না? নালিশ খারিজ, 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ, অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি। রিভিশন ক্ষমতা বলে হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত কোনটি করতে পারে? দণ্ড বৃদ্ধি করতে পারে। 439-4 ফৌজদারি। জরিমানা আদায়ের জন্য ওয়ারেন্ট ইস্যু করা যেতে পারে ফৌজদারি কার্যবিধির 386 ধারায়। ফৌজদারি আদালত কর্তৃক জারিকৃত সমন অনুযায়ী সাক্ষী হাজির না হলে আদালত সাক্ষীকে অনধিক 250 টাকা জরিমানা করতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল নিবন্ধিত কমিটির সভাপতি মনোনীত হবে প্রধান বিচারপতি কর্তৃক। কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ক্ষেত্রে নিম্নলিখিত কোন ক্ষেত্রে হলফনামা সহ অভিযোগ দায়ের করার প্রয়োজন নেই? যদি অভিযোগকারী আদালত হয়, যদি অভিযোগকারী সরকারি কর্মকর্তা হয়। এটা ছিল 90 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা 91 বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা কেটা? সচিব। 92 নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করলে সরকার লিখিত জবাব দাখিলের জন্য আদালতে কত দিনের সময় দেবে? 3 মাসের। নোটিশ ছাড়া 3 মাস। দেওয়ানি কার্যবিধি কত ধারার অধীন আদালত সরকারি কর্মকর্তার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে যদি সরকারি দায়িত্ব পালন সম্পর্কিত কোনো কার্যের জন্য তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা? ধারা হইল 81। অনিয়ম এবং প্রতারণার কারণে নিলাম বিক্রি রদের আবেদন করা যায় দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 90 বিধির অধীন। প্রত্যায়িত দলিল প্রমাণের বিধান সাক্ষ্য আইনের কত দ্বারা উল্লেখ করা হয়েছে? 68 দ্বারা। সাক্ষ্য আইনের কত দ্বারা বোবা সাক্ষী বা ডাম্প উইটনেস সম্পর্কে আলোচনা করা হয়েছে? 119 দ্বারা। প্রতি জেলায় সর্বোচ্চ বিচারিক ম্যাজিস্ট্রেটের পদ কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যখন একটা দেখা যায় যে কোনো ব্যক্তি 30 বছর যাবৎ জীবিত আছে, উক্ত ক্ষেত্রে কোনো ব্যক্তি যে মৃত সেটা প্রমাণের দায়িত্ব কার? উক্ত ব্যক্তি যে মৃত সেটা যে দাবি করবে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে দলিল প্রমাণের জন্য প্রত্যয়নকারী সাক্ষী আহ্বান করতে হবে? যে ক্ষেত্রে দলিলটি অনিবেদিত এবং এর সম্পাদন সুনির্দিষ্টভাবে অস্বীকার করা হয়। খারাপ চরিত্র হিসেবে পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত দ্বারা বিধান? 54 দ্বারা। বন্ধুরা আজকে আমার দ্বিতীয় মডেল টেস্ট আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।